আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা 19তম নিবন্ধন প্রিলি নিয়ে কিছু কথা বলবো, যেগুলো আপনাদের প্রিলি পাশে সহায়ক হবে বলে আমি মনে করি। এক কথায় বলতে পারেন আমি একটি 19তম নিবন্ধন প্রিলি পাশের আউটলাইন দিব। আপনারা যদি এটি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ পাশ করবেন। তো প্রিলি নিয়ে যে কথাগুলো আপনাকে কেউ বলবে না, সেই কথাগুলোই আজকে আমি আপনাদের বলবো। যারা অনেকেই থাকেন যে প্রিলি কীভাবে পাস করা যায়, কী কী পড়তে হবে, ডাইজেস্ট পড়তে হবে, প্রশ্ন ব্যাংক, এক্সট্রা আর অন্য কোনো বই পড়তে হবে কিনা, এই বিষয়গুলো বলে থাকেন। তো এই টোটাল বিষয়গুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বলে আশা করছি। এখানে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার বিসিএস প্রশ্ন। বিগত 10তম থেকে লাস্ট যে 46তম, এই প্রশ্নগুলো আপনারা এখানে যতগুলো বিসিএস এর প্রশ্ন রয়েছে সবগুলোই রিডিং দিবেন। একবার রিডিং দিবেন। পাশাপাশি আপনারা যদি পারেন তাহলে আপনাদের ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা থেকে আপনারা অনেক সময় দেখবেন অনেক পরীক্ষায় বিসিএস এর কোশ্চিন ফলো করা হয়, ব্যাখ্যা থেকে দিয়ে থাকে। তো আপনারা রিডিং দেওয়ার পাশাপাশি ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সবচেয়ে কার্যকরী হবে বলে আমি মনে করি। ব্যাখ্যা আপনারা যদি পড়তে পারেন এখান থেকেই কমন পাবেন। তো এই গেল আপনার বিসিএস 10 থেকে 46 আপনাদের অবশ্যই পড়তে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হলো আপনার প্রাইমারি প্রশ্ন। এটা হচ্ছে আপনার বিগত যদি আপনি 7 থেকে 10টি প্রাইমারি, টোটাল 1000 প্রশ্ন ও উত্তর পড়তে পারেন তাহলে আপনাদের যথেষ্ট হবে বলে আমি মনে করি। অনেক পড়তে যাবেন না, আপনারা রিসেন্ট যে লাস্ট যে বিগত যে প্রশ্ন অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা সেখান থেকে এবং এর আগের যে 7-8টি প্রশ্ন, টোটাল 10টি থেকে আপনারা 1000 প্রশ্ন পড়বেন। এই প্রশ্নগুলো পড়তে হবে। তাহলে বিসিএস এর পাশাপাশি আপনাদের গেল প্রাইমারির বিগত প্রশ্ন 7 থেকে 10টি, অর্থাৎ এখানে 1000 প্রশ্ন আপনারা পড়বেন। তাহলে হচ্ছে দেখবেন আপনি কমন পাবেন। বিসিএস থেকে আপনার প্রাইমারিতে দিয়েছে, এই প্রশ্নগুলো কমন পাবেন। যে প্রশ্নগুলো কমন পাবেন সেগুলো বাদ দেবেন। তো ফার্স্ট কাজ হচ্ছে আপনার বিসিএস এর প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে এবং ব্যাখ্যা সহ পড়তে পারলে ভালো। তো তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে নিবন্ধন বিগত প্রশ্ন। এখান থেকে আপনি কোন বিষয়গুলো পড়বেন? তো নিবন্ধন বিগত প্রশ্নগুলোর মধ্যে আপনারা প্রথমত পড়তে পারেন, প্রথম কাজ যেটা, আপনি যদি স্কুল 2 এর পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে স্কুল 2 এর যে প্রশ্ন, সেই বিগত প্রশ্ন সবগুলো এ টু জেড আপনাকে পড়তে হবে। এরপরে দ্বিতীয় যে কাজ সেটি হলো যে স্কুল 2, স্কুল 1, এটাও বিগত প্রশ্ন এ টু জেড। এরপরে তৃতীয় কাজ
কলেজ, এটারও বিগত প্রশ্ন A to Z করতে হয়। তাহলে এখানে কি দাঁড়ালো যে আপনার নিবন্ধনের 3টা পরীক্ষা, একটা স্কুল, স্কুল টু, স্কুল, কলেজ। তো এগুলো সবগুলো বিগত প্রশ্ন, বিগত প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন। ব্যাখ্যা সহ পড়লে হবে কি, অনেক সময় আপনার যে বিগত প্রশ্নগুলো থেকে রিপিট না হয়, ব্যাখ্যা থেকে রিপিট হয়, তখন বলবেন যে আমি বিগত পড়ছি কিন্তু ব্যাখ্যা করিনি। কিন্তু ব্যাখ্যা থেকে দেখবেন অনেক সময় পরীক্ষাগুলো তো দিয়ে থাকে, তো অবশ্যই আপনাকে ব্যাখ্যা সহ এটা পড়তে হয়। তো এই গেল 3টা কাজ। সর্বশেষ আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটি হলো যে আপনারা খুব বেশি নিবন্ধনের জন্য পড়তে যাবেন না, কারণ আপনারা জানেন যে নিবন্ধনে 40 পেলে পাস, 100-র ভিতরে। তো আমি যেগুলো বললাম সেগুলো ফলো করলে আপনারা 100-এর মধ্যে কমপক্ষে 60+ মার্ক ক্যারি করতে পারবেন। এটা বললাম কেন, যে আপনারা জানেন যে আপনার 40-এ যেহেতু পাস, আপনার প্রিলির মার্ক কিন্তু কোনো পরীক্ষায় অ্যাড হবে না। প্রিলি আপনাকে 40 পেলে পাস, এই মার্ক আপনি 40 পেলেও যা, আপনি 100-র ভিতরে 90 পেলেও একই বিষয়। সো এটা নিয়ে একবারই চিন্তা করার কোনো কারণ নেই, কারণ প্রিলি আপনাকে শুধু পাস করতে হবে রিটেন পরীক্ষায় বসার জন্য। আর প্রিলি পাস আপনি দেখেন অনেকেই আবার এই 40ও পায় না, 40-এ ফেল করে। এই ফেলের কারণ হচ্ছে আপনার অতিরিক্ত দাগানো। এটা কখনোই করা যাবে না। ধরুন আপনি প্রিলিতে 45টি প্রশ্ন 100% শিওর যে হবে আপনার, তো আপনাকে আর দাগানোর দরকার নেই, আপনাকে এখানে ফুল স্টপ দিতে হবে যে আমি আর নাম্বার নিব না, আমার তো হয়ে গেছে পাস। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা কন্ট্রোল করতে হবে। অনেকেই অনেক সময় আর 5টা দেখায় এভাবে করে অনেক ভুল কোশ্চিন অ্যান্সার করে ফেলে। সেক্ষেত্রে আপনার দেখেন যে মাইনাস মার্কিং তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তো এটা কখনোই করা যাবে না, এই ভুল। এই জন্যই আপনাদের এই বিষয়ে সতর্ক হবে। আর কোনো আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রিলি আপনার আহামরি প্রশ্ন কঠিন করে না। এখানে আপনি একটু এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ব্যাখ্যা সহ বিগত প্রশ্ন, বিসিএস এর বিগত প্রশ্ন এবং প্রাইমারি কিছু প্রশ্ন আপনারা পড়লেই এখান থেকে হুবহু আপনারা 60+ প্রশ্ন পাবেন। আর আপনাদের বেশি বই পড়ার দরকার নেই। অনেকে বলবে ডাইজেস্ট কিনুন, অমুক প্রশ্ন কিনুন, অমুক কিনুন। তবে হ্যাঁ, আপনারা একটা নিবন্ধনের বিগত প্রশ্ন, বা আশা করি যারা পড়ালেখা করছেন তাদের সকলেরই বিসিএস এর প্রশ্ন ব্যাংক রয়েছে, সেখান থেকে আপনারা বিসিএস এর বিগত প্রশ্নগুলো পড়ে নেবেন এবং নিবন্ধনের জন্য আপনার নিবন্ধনের বিগত প্রশ্নগুলোর জন্য একটা প্রশ্ন ব্যাংক আপনার সাথে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার একসাথে গুছানো সবগুলো প্রশ্ন পাওয়া যাবে, সেগুলো পড়লে আপনার কার্যকর বেশি হবে। তো এই ছিল টোটাল বিষয়। আপনারা এই জিনিসটা ফলো করবেন, অবশ্যই বিগত প্রশ্ন গুরুত্ব দিবেন, কারণ বিগত প্রশ্ন থেকেই আপনি 60+ মার্ক তুলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।